2023-24 অর্থবছরের বাজেটে ব্যাংকিং খাত থেকে 1,32,395 কোটি টাকার ঋণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। ট্রেজারি বিল ও বন্ড বিক্রির মাধ্যমে 2023 সালের 1 জুলাই থেকে 2024 সালের 22 এপ্রিল পর্যন্ত নিয়েছে 65,431 কোটি টাকা। বিপরীতে শোধ করেছে 20,000 কোটি টাকা। অর্থাৎ বছর ব্যবধানে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ বেড়েছে 45,557 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের এখন পর্যন্ত অভ্যন্তরীণ ঋণের পুরোটাই রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিয়েছে সরকার। এতে বছর ব্যবধানে এই উৎস থেকে ঋণ বেড়েছে অন্তত 12 গুণ। অন্যদিকে 2022-23 অর্থবছরের শুরু থেকে 22 এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে 72,904 কোটি টাকা ঋণ নিয়েছিল সরকার, যা ওই সময়ে অন্যান্য বাণিজ্যিক ব্যাংক থেকে নেওয়া ঋণের তুলনায় 13.5 গুণ। তবে এবার কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়ার পরিবর্তে ফেরত দিয়েছে প্রায় 20,000 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ট্রেজারি বিল ও বন্ড আগের মতো না কেনায় এসব বিল কিনতে বাণিজ্যিক ব্যাংকগুলো বাধ্য হচ্ছে বলে জানান ব্যাংকাররা। বলেন, সরকারি ঋণের কিছু সুবিধাও রয়েছে। সাধারণ গ্রাহকদের ঋণের চেয়ে বেশি সুদ পাওয়া যায় ট্রেজারি বিল ও বন্ডে, এক্ষেত্রে ঝুঁকিও কম। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, 2024 সালের 22 এপ্রিল শেষ পর্যন্ত ব্যাংকিং খাতে সরকারের বকেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 4.39 লাখ কোটি টাকা। এর মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নেওয়া হয়েছে 3.01 লাখ কোটি টাকা এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া হয়েছে 1.38 লাখ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চলতি 2023-24 অর্থবছরে ব্যাংকিং খাত থেকে লক্ষ্যমাত্রার অর্ধেকের কম ঋণ নিয়েছে সরকার। অর্থের হিসাবেও গত অর্থবছরের একই সময়ের তুলনায় এবার কম ঋণ নেওয়া হয়েছে। সরকারি ঋণ বৃদ্ধিতে বেসরকারি খাতে ঋণ প্রাপ্যতা খুব বেশি প্রভাবিত হচ্ছে না বলে মনে করেন বিআইডিএস এর সাবেক মহাপরিচালক ডক্টর মোস্তফা কেমুজেরি। তিনি বলেন, সুদহার বৃদ্ধির কারণে বেসরকারি খাতে ঋণের চাহিদা বছর ব্যবধানে তুলনায় কিছুটা কমেছে। এই সুযোগে অলস অর্থ সরকারি বিল ও বন্ডে বিনিয়োগ করছে বাণিজ্যিক ব্যাংকগুলো। সরকারের স্থিতিশীলতা ও বিচক্ষণ রাজস্ব ব্যবস্থাপনার কারণে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ কমেছে বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সরকার ব্যয় সংকোচনের দিকে হাঁটছে। এই পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ব্যয় সংকোচনের কারণে সরকারি খাতের বিনিয়োগ হয়তো কিছুটা কমবে, তবে বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিলে সরকারের পদক্ষেপ ঠিক ইতিবাচক। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা কম হলেও নিম্ন ভারসাম্যের অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টা করছে সরকার।